এই জানুস দেবতা এর ইতিহাস দেখুন। খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা পূজা করত অসংখ্য জিনিসের। এমন কোন জিনিস ছিল না যারা এই খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা তারা পূজা করত। রোমান মুশরিকরা যত জিনিসের পূজা করত, সব জিনিসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে বড় খোদা ছিল জানুস দেবতা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 31st নাইট নামে বেহায়া একটি দিবস আসছে ইংরেজি নববর্ষকে বরণ করার জন্য। কাকে বরণ করার জন্য? কষ্ট পাচ্ছেন? এর সঙ্গে কি ইতিহাস জড়িত আছে আপনারা কি জানেন? আমার আপনার ইমানি ষড়যন্ত্র বলছিলাম না, চতুর্দিক থেকে আমার আপনার জন্য শত্রুরা এমন ভাবে পেতে বসে আছে আমার আপনার ইমানকে বের করে দেওয়ার জন্য। একটু মিলিয়ে নেবেন আমার ভাইয়েরা। এই রাত্রি যখন আসে, এই রাত্রিতে হাজার হাজার যুবক তরুণীদেরকে আল্লাহ তাআলা দেখেন হুঁশিয়ারি করেছেন। এই রাত্রিবেলায় যখন আসে, এই রাত্রিবেলায় তরুণ তরুণীদের ইমান, হাজার হাজার তরুণ তরুণীদের ইমান ঠাস করে বেরিয়ে যায়। বেঈমান কাফের মুশরিক হয়ে তারা মৃত্যুবরণ করে। শিরকের সঙ্গে জড়িত এই রাত্রের যত উদযাপন উৎসব আছে, হুজুর কিভাবে শিরকের সঙ্গে জড়িত? আমার ভাইরা, মিস্টার গুগল সাহেব আমার আপনার কাছে আছে। এই মিস্টার মুফতি গুগল সাহেবকে আমি আপনি প্রশ্ন করব। কাকে? মুফতি গুগল সাহেবকে। কিছু একটা সমস্যা হলে তো আমরা গুগলে সার্চ দিই না? যারা ভয়েস টাইপিং করেন, ভয়েস লিখে দিবেন। ভয়েস লেখার সাথে সাথে কি লিখবেন ইংরেজিতে JANUS। কি লিখবেন? আওয়াজটা বলো না বাবাজিরা। JANUS কি হয়? জানুস। আওয়াজ দিয়ে বলুন কি হয়? জানুস। জানুস শুধু খাওয়ার জিনিস না পড়ার জিনিস? হ্যাঁ, দেবতা। মাশাআল্লাহ আমার ভাই, এই জানুস দেবতা। দেখেন আমার যুবক ভাইদেরকে আমি একটু হুঁশিয়ারি করার জন্য কথাগুলো বলছি। 2-5 মিনিটে বলবো আমার ভাইয়েরা, কষ্ট নেবেন না। এই জানুস দেবতা এর ইতিহাস দেখুন। খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা পূজা করত অসংখ্য জিনিসের। এমন কোন জিনিস ছিল না যারা এই খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা তারা পূজা করত। রোমান মুশরিকরা যত জিনিসের পূজা করত, সব জিনিসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে বড় খোদা ছিল জানুস দেবতা। ইতিহাসটা পড়বেন আপনারা। এই জানুস দেবতা কি করত? 2 মাথা বিশিষ্ট জানুস দেবতাকে আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। 31শে ডিসেম্বর 31st নাইট, এই টাইমটাকে কোনটাকে আমরা গণ্য করে থাকি? ঠিক 12টার সময় না, 00 সেই টাইমটাকে। এই যে রাত 12টার সময়, ঠিক জাস্ট 12টার টাইম, তার কিছুক্ষণ আগে, অল্প কিছু সময় আগে রোমান মুশরিকরা এই জানুস দেবতার পিছনের মুখের কাছে যাইত। কোথায় যেত? পিছনের মুখের দিকে যাইত। পিছনের মুখের কাছে যাওয়ার পরে তাদের আবদারগুলো খুলে খুলে বলতো, জানুস দেবতা আমাদের খোদা, দীর্ঘ 1 বছর তোমার দয়ায়, তোমার কৃপায়, তোমার অনুগ্রহে সুন্দরভাবে আমরা কাটালাম। একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ, বাড়ি যা বলেন নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করবেন, একটু মিলিয়ে দেখবেন। পিছনের কাছে গিয়ে বলতো, আমরা 1 বছর তোমার দয়ায়, তোমার অনুগ্রহে আমরা অতিবাহিত করলাম। এরপরে ঠিক যখন 12টা বেজে যেত, 12টা বাজার সঙ্গে সঙ্গে সামনের মুখের কাছে যাইত। সামনের মুখের কাছে যাওয়ার পরে বলতো, জানুস দেবতা, আমরা তোমার কৃপায় দীর্ঘ 1 বছর অতিবাহিত করলাম, সামনের 1 বছর যেন
তোমার কৃপায়, তোমার অনুগ্রহে, তোমার সুনজরে, তোমার পক্ষ থেকে তাকদীরের মাধ্যমে সামনের 1 বছর যেন সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করতে পারে, তোমার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, রোমান মুশরিকরা, এটার উৎপত্তি কোথায় থেকে? রোমান মুশরিকরা উৎপত্তি ঘটাইছে আমার ভাইয়েরা। এই যে রোমান মুশরিকরা, তারা রাত 12টার সময়ে মূর্তি পূজা করত, দেবতার পূজা করত। আর ওই জিনিসটা কিভাবে, কি সিস্টেমে, কোনভাবে, কোন লাইন থেকে আমার আপনার সোনার ছেলে মেয়েদেরকে কিভাবে ফাঁসায় দিল, এখনো আমার বোধগম্য নয়। চিন্তা করে দেখেন, আমার আপনার সন্তানরা ঠিক রাত 12টা যখন বেজে যায়, এমন পরিমাণে, এত পরিমাণে আতশবাজি ফোটাই, ফানুস উড়াই, এমন জঘন্য জঘন্য গান বাজনা বাজায়, বক্স বাজায়। হয়তোবা গ্রামগঞ্জে এগুলো দেখা যায় না, শহরে গঞ্জে, শহর বন্দরে যাবেন। ঢাকা শহরে আমি 11 বছর ছিলাম, যখন এই রাত্রিটি আসতো তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া ছাড়া উপায় ছিল না, উপায় থাকতো না। চোখ কান সব কিছু, নাক কান সব কিছু বন্ধ করে ঘুমাইতে হতো। এত আওয়াজ, বিকট আওয়াজ, মনে হয় ফিলিস্তিনি কায়েম হয়ে গেছে বাংলাদেশের ঢাকা শহর বিভিন্ন অঞ্চলে। পুরো আকাশ রঙিন হয়ে যায়, পুরো আকাশ আগুনে রঙিন হয়ে যায়। পক্ষী কোনগুলো কি না কি ঘটে গেছে, আমাদেরকে এখনই পালাইতে হবে, সব পালাইয়া যায়। সোশ্যাল মিডিয়াতে ভেসে আসে না ইতিপূর্বে, দেখেন নাই? তাদের ঘুম হারাম হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা, একটা বাচ্চাও মারা গেছে কয়েক বছর আগে, আপনারা শুনেছেন। এই আতশবাজি ফোটানোর এত নিকৃষ্ট আওয়াজের কারণে ছোট্ট একটা বাচ্চাও সেও মারা গেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন এর ইতিহাস কার সঙ্গে জড়িত। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, দেখেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কত ভয়ঙ্কর হাদিস আমার ভাইয়েরা। কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না কোনো একজন আমার উম্মতের মধ্য থেকে কোনো একটি গোত্র, কোনো একটি দল মুশরিকদের সঙ্গে মিলিত না হবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, মূর্তি পূজার মতো ইবাদত না করতে থাকবে। মিলিত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এখন মিলায় দেখেন, আমার আপনার মূর্তি পূজার মতো জঘন্য জঘন্য কাজ এ রাত্রে হচ্ছে কিনা, আওয়াজ দেওয়ার হচ্ছে কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে 4031 নম্বর হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সাথে সাথে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে বেঈমান হয়ে যাবে। যদি আমার আপনার মিলটা হয় মুশরিকদের সঙ্গে ভাইরা আমার, তাহলে মুশরিকদের সঙ্গে হাসর নাসর হবে, জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, খুব কঠোর হাদিস যুবক ভাইরা, যুবতী বোনেরা, এজন্য তরুণ তরুণীদের উদ্দেশ্যে আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন।